রোম সম্রাট সেনাবাহিনীকে অর্ডার দিল, যুদ্ধের মধ্যে ফলাফল যাই হোক না কেন কিছু মুসলমানদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের ঈমানের পরীক্ষা নিব। কথা মতো কাজ। মুসলমানদের 18 থেকে 20 জন মুসলমানদেরকে বন্দি করে আনা হলো। এই সভাসদের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে যারা ছিল সবাই মনে করলো না জানি তাদের কি অবস্থা হয়। কিন্তু বাদশাহ ওই কয়েদিদেরকে বলল, এই কয়েদিদের মধ্যে 18 জন অথবা 20 জনের মধ্যে সর্দারকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে জানিয়ে বললেন, হাত উঠিয়ে বললেন, আমি হলাম এই কাফেলার সর্দার। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মাত্র 22 বছর বয়স। 22 বছর বয়সে তিনি একটা কাফেলার কমান্ডার, কাফেলার এই আমির হয়ে বসে আছেন। অথচ আমাদের এরকম একটা অবস্থা, 22 বছর বয়সে আমরা বিবাহ করতে ভয় পাই। 22 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দলের কমান্ডার, আমির হয়ে বসে আসছেন। বাদশা ডাক দিয়া বলেন, তুমি আমার কাছে চলে আসো, তুমি হলে আমার প্রধান শত্রু। যদিও তুমি আমার শত্রু, কিন্তু তোমাকে দেখে আমার বড় মায়া লাগছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার মধ্যে একটা জিনিস হইল অন্তরায়, সেই জিনিসটাই হলো তুমি হলে মুসলমান আর আমি হলাম খ্রিস্টধর্মীয় গ্রহণ করেছি। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে যদি আমার ধর্মের মধ্যে যদি চলে আসো, যেরকম ভাবে আমি তোমাকে ভালোবাসছি, শুধু তোমাকে আমি এই কয়েদি থেকে মুক্তি দিব না, তোমার সঙ্গে যারা আছে সবাইকে আমি এই কয়েদখানা থেকে মুক্তি দিব, 1 নম্বরে। 2 নম্বর হলো আমি তোমাকে আরো অনেক সুযোগ সুবিধা দিব। 2 নম্বরে হলো আমার ঘরের মধ্যে একজন সুন্দরী একজন মেয়ে আছে, বিবাহ উপযুক্ত, আমি আমার সুন্দরী রমণীর সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিব। শুধু তাই নয়, বিবাহের রাত্রিটা আমার অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব। এরপরে শুধু তাই নয়, আমার যখন মৃত্যু হয়ে যাবে সারা সম্পত্তি তোমার হয়ে যাবে। এরকমভাবে ফলবন দেখাইতেছে। এমনি দেখবেন কোনো ব্যক্তি যদি কাউকে যদি কোনো দলের মধ্যে নিতে চায়, সর্বপ্রথম সে ফলবন দেখায়, তোমাকে এই দেওয়া হবে, সেই দেওয়া হবে, ঘর দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে ফলবন দিতে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার গায়ের মধ্যে শক্তি 22 বছরের। তিনি হঠাৎ দাঁড়িয়ে গেলেন বাদশার সামনে। ওনার প্রত্যেকটা লোম কূপ থেকে এরকম ভাবে ঘাম ঝরতেছে, আর তিনি দীপ্ত কণ্ঠে জাগিয়ে দিলেন, ও বাদশাহ, তুমি কি আমাকে দুনিয়ার টাকা পয়সা আর ধন সম্পদ আর এই সমস্ত রমণী দিয়া কিনতে চাও নাকি? শুনে রাখো, শুনে রাখো, হে রোমের কুকুর, হে রোমের কুকুর, শুনে রাখো, শুনে রাখো, তাম পৃথিবীর সব কিছু যদি তুমি আমাকে দাও, তারপরও যদি বলো ঈমান দেওয়ার জন্য, আমি ঈমান দিতে পারবো না। এটাই হলো ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 22 বছরের একটা যুবক এই রোমের কুকুর বলিয়া দাঁড়িয়ে এমন একটা আওয়াজ দিলেন যে আওয়াজে সে কেঁপে গেল। শেষ পর্যায়ে কি করলো? সে রাগে রাজপ্রাসাদের মধ্যে চলে গেল। এরপরে আরেক দাস, ফলবনে কাজ হয় না, এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বন্দি করে ক্ষুধার্ত রাখলো। দেখবেন কোনো মানুষকে দলে নিতে হলে ফলবন দেখায়, এরপরে যখন কাজ হয় না তখন বিভিন্ন ডর ভয় দেখানো হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেই কয়েদখানার মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই ক্ষুধার্ত অবস্থায় রাখলো। আর ডাক্তারকে বলল, এই কয়েদখানার মধ্যে যখন ওই ব্যক্তি একেবারে মরণাপন্ন হয়ে যাবে তখন তুমি আমার কাছে সংবাদ দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 7 দিন ক্ষুধার্ত থাকার পর ওনার পেট একেবারে মাটির মধ্যে লেগে গেল, তিনি একেবারে মরণাপন্ন হয়ে গেলেন। এরকম ঈমানের জন্য কত কষ্ট করেছেন, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। ডাক্তার গিয়া তাড়াতাড়ি সেই রাজপ্রাসাদের মধ্যে ঢুকে এই বাদশাকে জানিয়ে দিল এইরকম অবস্থা। বাদশা বলে, মুসলমানদের 2টা জিনিস দেখছি হারাম, শুকরের গোশত খাওয়া আর মদ খাওয়া হারাম। এই কঠিন মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে তুমি শুকরের গোশত আর মদ মিশ্রিত পানি নিয়ে যাও, সেটা তাকে খাওয়ায়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন
এই শুকরের মাংস, শুকরের গোশতগুলা আর মদ মিশ্রিত পানি যখন রাখা হলো, 7 দিন ক্ষুধার্ত থাকার পরে জায়েজ আছে কিন্তু এইগুলা খাওয়া। তারপরও ইমানের পাওয়ার দেখেন কতটুকু। তিনি এইরকম একটা আওয়াজ দিয়ে সাথে সাথে উঠে দাঁড়াইলেন আর বললেন, এই খাবারগুলা 1 সেকেন্ডের মধ্যে, 1 মুহূর্তের মধ্যে আমার সামনে থেকে নিয়ে চলে যাও, না হয় আমি লাঠি মেরে এগুলা ফেলে দিব। দেখেন, এই 7 দিন পর ক্ষুধার্ত থাকার পরে উঠতে পারেন না, কিন্তু এই সমস্ত জিনিস যখন দেখলেন উঠে দাঁড়ালেন আর বললেন, এগুলো আমার কাছ থেকে নিয়ে চলে যাও। ইমানের মধ্যে যখন কুসা দেওয়া হয় তখন এটা আরো জ্বলে উঠে। এক ব্যক্তি গেছে চিড়িয়াখানার মধ্যে বাঘ দেখার জন্য, তো এই চতুর্দিকে ঘুরতেছে, দেখে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। হয় মনে মনে শুনছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, তার কত জানি পাওয়ার। সে বলে এটার দিকে কোনো পাওয়ারই নাই। কি করলো, ছাতা আছে সাথে, ওই ছাতা দিয়ে একটা কুসা দিছে, আর যেই এক কইরা উঠছে, হয় ওরে বাপরে বাপ, এটা যে পাওয়ার। ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত থাকার পরে যেরকম ভাবে তিনি দৈহিকভাবে শক্তিহীন ছিলেন, কিন্তু ইমানের বলে বলিয়ান ছিলেন। গেল দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ, মরণের ভয়। বাদশা ডাক দিয়া বলে, এখনো তোমার সময় আছে। যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করে খ্রিস্ট ধর্মীয় যদি তুমি গ্রহণ না করো, তাহলে তোমাকে ওই দেখো ডেক দেখা যায়, ডেকের মধ্যে তেল আছে, তেল গরম করা হইতেছে, ওই ডেকের মধ্যে ফেলিয়ে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক এই মুহূর্তে কয়েকখানা থেকে একজনকে ধরে এনে মুহূর্তের মধ্যে ডেকের মধ্যে ফালাইলো, মুহূর্তের মধ্যে বিরান হয়ে গেল। এই দৃশ্যটা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে যখন ঘটলো, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 2 জন এর কাঁধে বর দিয়ে উঠলেন। আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা শেষ পর্যন্ত বলল যে এখনো সময় আছে, না হয় তোমারও এরকম করুণ অবস্থা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখ দিয়ে পানি বের হয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, আমি আগেই বলেছিলাম তুমি আমার কথা মেনে নাও, আমার কথা তুমি মেনে নাও, এখন কেন কান্না করতেছো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে, ও বাদশা শুনে রাখো, আমি আমার জীবন চলে যাবে এজন্য আমি কান্না করি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার প্রতিটা লোম কূপের মধ্যে যদি একটা করে যদি জীবন থাকতো, আর এতগুলা জীবন আমি ইমানের জন্য, ইসলামের জন্য যদি আমি দিতে পারতাম, এজন্য আমি আফসোস করে কান্না করতেছি। সুবহানাল্লাহ, এজন্য আফসোস করে কান্না করতেছি। বাদশা মনে করছে মৃত্যুর ভয়ে কান্না করতেছেন, কিন্তু না, যাদের ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি কখনো মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। শেষ পর্যন্ত ঈমানের কঠিন পরীক্ষা দিলেন, তারপরও সেই বাদশার সামনে তিনি মাথা নত করেন নাই। একথাই আমি বলছিলাম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করেছো নাকি যে ঈমান আনলেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, একথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, অবশ্যই তোমাদেরকে কঠিন পরীক্ষা নেওয়া হবে। তাহলে কঠিন পরীক্ষা আমাদের সময় সময় দিতে হবে। অনেক সময় আসবে যে ঘরের মধ্যে কোনো খাবার নাই, এটাও ঈমানের পরীক্ষা। ব্যবসা করছেন, লস হইছে, এটাও ঈমানের পরীক্ষা। আপনি যদি মনে করেন একজন দেখছি নামাজ পড়ছে, ঈমানও আছে, কিন্তু তার দোকানে তো বেচা কিনা হয় না, তাইলে বোঝা যায় ঈমান গ্রহণ করলে এগুলা হয় না। না, ঈমানের বিষয়টাই হলো সিক্রেট, গোপনীয়, না দেখে আমরা বিশ্বাস করেছি। এটা বরকত হলেও ঈমান, না হলো ঈমানদার। তাইলে আমি শেষ কথা যেটা বলবো, আমার সময় খুবই স্বল্প, আমার পরে আরেকজন ওয়াজ করবেন, মাওলানা মাহমুদুল হক বাহার সাহেব। ওনার খুব সুন্দর কণ্ঠ, উনি আলোচনা করবেন, সুন্দর আলোচনা। আর এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন,